সুস্বাগতম দর্শক মন্ডলী। একটা প্রশ্ন আমাকে অনেকেই করে, যারা ভিডিওতে দেখে তারা বলে কি করে আপনি এত ফল সবজি পেয়ে থাকেন, আর যারা সরাসরি আমার ছাদ বাগানে আসে অথবা আমার বাসায় বেড়াতে এসে খায় তারা বলে এত মিষ্ট, এত সুন্দর ফল বা সবজি আপনি কোথায় পেলেন বা কিভাবে করেন। তো বন্ধুরা, এটা কোনো জাদুমন্ত্রের ব্যাপার নয়। এই যে আমার পিছনে একটা সফেদা গাছ, আমি এটা ক্লোজ করে দেখাই। এই সফেদা গাছটা প্রতিটা শাখায় শাখায় সফেদা ধরে আছে। তারপরে এই যে আরো দেখাচ্ছি আমি, আমার সমস্ত গাছগুলিতে ড্রাগন, পেয়ারা, পেঁপে। আমি তো নিজেই অনেক সময় আশ্চর্য হয়ে যাই যে 15 ফুট একটা পেঁপে গাছ ছাদ বাগানে কিভাবে টিকে থাকে, পাশাপাশি সে 1.5 কেজি ওজনের পেঁপে কিভাবে দিয়ে থাকে। তো বন্ধুরা, এটা কোনো জাদুমন্ত্রের ব্যাপার নয়, এটা হলো সঠিক পরিচর্যা। সঠিক পরিচর্যাটা কি সেটা একটু আজকে বলবো। প্রথমে একটা ভালো বীজ সংগ্রহ করতে গেলে আমি যেটা করি, আমি সাধারণত নিজে ফল থেকে বা সবজি থেকে বীজ তৈরি করি। প্রথম কিছু বীজ কিনেছি, এখন আর আমি সেটা করি না। এখন আমি গাছ থেকে পেঁপে সংগ্রহ করি, যে পেঁপেটা ম্যাচিউর হয়েছে, পরিপক্ক হয়েছে, সেটার বীজ সংগ্রহ করি। পেয়ারা গাছে সাধারণত কলপ করে থাকি। আর অন্যান্য কিছু, এগুলো এই যে ধুন্দুল, ভেন্ডি বা ঝিঙ্গা, লাউ, এগুলো যখন পরিপক্ক হয়ে যায়, যেটাকে আমরা বাতি বলি, হয়ে যায়, তখন এগুলি থেকে আমি বীজ সংগ্রহ করে তারপরে সেটা থেকে চারা তৈরি করি। তো এই ধরনের পরিপক্ক ফল বা সবজি থেকে চারা তৈরি করুন। সেই চারা আবার প্রতিস্থাপনের সময় পরিবেশ, অর্থাৎ সুন্দর মাটি আমি নিজেই তৈরি করি। অর্গানিক সার, অর্গানিক কীটনাশক সব আমি নিজেই দিয়ে থাকি। এইভাবে ধাপে ধাপে পরিচর্যা করে আমি এত সুন্দর কিছু গড়ে তুলতে পেরেছি। আপনারাও পারবেন। যেমন আমি কি করি, খাবার, আমি যখন অর্গানিক খাবার দেই, এই অর্গানিক খাবার আমার কাছে দুই রকম, একটা হলো তরল, একটা কঠিন। তো কঠিনটা আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব, খাবার কিভাবে তৈরি করি, তরলটাকে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। এখানে লিঙ্ক দিতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আপনারা দেখতে চান না, সুতরাং আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা যার দরকার দেখে নেবেন। তো তরল এবং কঠিনটা আমি গাছ ভেদে কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস পরে দিয়ে থাকি মাটিতে। আর তরলটা আমি সারা বছরই দিয়ে থাকি। কিরকম, আমি যখন পানি দেব গাছে মনে করি যে পানি দেওয়া প্রয়োজন, তখনই আমি তরলটা দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন তরল কিচেন কম্পোস্ট, এটা আমার তরল গোবরের পানি, অর্গানিক সার যেটা, সেগুলো আমি এই দিয়ে থাকি সারা বছর। এটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে আমি তরল গোবর পানি, তরল কিচেন কম্পোস্ট এগুলি তৈরি করি, সেগুলি তারপরে সারা বছর দিতে থাকি। শুধুমাত্র বর্ষাকালটাকে আমি খেয়াল করি, যে যখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তখন আর দেই না, কারণ এমনিতেই বৃষ্টি হলে গাছে পানি দেওয়ার কোনো দরকার নাই, আর বৃষ্টি না হলেও গাছে পানি দিতেই হবে। যখন মাটি শুকনো থাকে তখন দিয়ে থাকি। বৃষ্টিতে যথেষ্ট পরিমাণ খাবার থাকে বৃষ্টির পানিতে, ওই সময় আর খাবারের দরকার হয় না। তো আর বাকি সময়, বাকি সাধারণত 9 মাস বা 8 মাস খাবার এই প্রতিদিন যখন পানিটা দিই, যেমন আজকে সকালেও দিলাম, যখন পানি দিলাম আমি তরল কিচেন কম্পোস্টার দিয়ে দিই। আবার মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে গোবরের পানি দিয়ে দিই। তো এরকম আমি দেখা যায় প্রতি 7 দিন পর পর একদিন গোবর পানি দিচ্ছি, আর প্রতিদিনই তরল কিচেন কম্পোস্ট দিচ্ছি। এরপরে আমি সেটাকে সঠিক পরিচর্যা করি, সঠিক কীটনাশক প্রয়োগ করি। যেমন অর্গানিক কীটনাশক কিভাবে বানাই আমি এর লিঙ্কও দিয়ে দিব। এই অর্গানিক কীটনাশকগুলো সময় মতো, একটা জিনিস হলো সময় মতো, ফুল ফোটার কোন সময় দিতে হবে, কোন সময় দেওয়া যাবে না, এগুলো জানা থাকতে হবে। সেগুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে। সময় মতো অর্গানিক কীটনাশক স্প্রে করতেছি। তারপর সবকিছু আমি অর্গানিক কীটনাশক স্প্রে করি না। যেমন পেয়ারা গাছে তো আমি কীটনাশক স্প্রে করি না, এই সাধারণত এইভাবে পলি করি। এই যে এটার মধ্যে পেয়ারা, এই যে পেয়ারা, এরকম পলি করি। বন্ধুরা, যেখানে যেটা প্রয়োজন আমি সেভাবে সেটাকে করি, বাস। এইভাবে পলি করলে পেয়ারা কিন্তু 100% নিশ্চিত যেটা পোকা হবে না। হারভেস্ট করার নিয়ম, অর্থাৎ তোলার নিয়ম, খাওয়ার নিয়ম কি, কিভাবে আপনি তুলবেন খাবেন, এটারও একটা নিয়ম আছে। কতদিনে এটা পরিপক্ক হয়ে যাচ্ছে, বেশি পরিপক্ক হয়ে গেলে খাওয়া যাবে না। যেমন সবজি পরিপক্ক হলে আপনারা জানেন একেবারেই স্বাদ নষ্ট হয়ে যায়, চিবানো যায় না। পেয়ারা পরিপক্ক হলে ফেটে যাবে,
ড্রাগন পরিপক্ক হলে, এই যে দেখুন ড্রাগন পরিপক্ক হয়ে গেছিল, অতিরিক্ত সময় অতিক্রম করছে, এরা ফেটে গেছে। এরকম নির্দিষ্টভাবে প্রত্যেকটা ফলের ব্যাপারে আমি আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, যে কোনটা কত দিনে বা কোন সময়ে কি অবস্থায় দেখতে কিভাবে দেখলে বোঝা যাবে যে এটা পরিপক্ক হয়েছে, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেভাবে দেখবেন, সেভাবে হারভেস্ট করবেন, তাহলেই দেখবেন আপনারাও সুস্বাদু, মিষ্টি এবং আকৃতিতে বড় এই ধরনের ফল, ফুল, সবজি পাবেন। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি।